দড়িতে ঝুলানো হোক। ধন্যবাদ। আজকের বিক্ষোভ সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজের আহ্বায়ক আফজাল হোসেন রাকিব। বক্তব্য রাখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজের আহ্বায়ক আফজাল হোসেন রাকিব। প্রিয় সংগ্রামী ভাইরা, আপনারা সকলে অবগত আছেন যে নাজমা নামে আমাদের এক বোনকে বেঙ্গালুরু দর্শনের পর হত্যা করা হয়েছে। ভারতীয় আগ্রাসনবাদীরা যদি মনে করে ফ্যাসিস্টের আমলে জীবনে বাংলাদেশে অপসংস্কৃতি, অপদুর্নীতি সহ বিচারহীনতার যে কালচার ছিল সেটা এখনো রয়েছে, তাহলে তারা বিকাশ স্বর্গে রয়েছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ফ্যাসিস্টের দূষকদের মতো এই বাংলাদেশে কেউ আর মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। ভারতীয় আগ্রাসনবাদীরা যদি মনে করে ফেলানির মতো হত্যা করার পরে আর কোনো বিচারে দেশে হবে না, তাহলে তারা বিকাশ স্বর্গে আছে। বাংলাদেশের জনতা প্রত্যেকটি আগ্রাসন রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ আছে। এখন থেকে সকল রাজনৈতিক দল, ছাত্র জনতা ঐক্যবদ্ধ রয়েছে। কোন ফ্যাসিস্ট সহ কেউ ভারতের পাছা দাবি আর করবে না। তাই ভারতকে স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই, পরবর্তীতে যে কোনো পদক্ষেপ বাংলাদেশের বিরুদ্ধে নিতে গেলে 100 বার আপনারা ভাববেন। ভারতকে এই হুঁশিয়ারি আমরা বৈষম্য বিরোধীর পক্ষ দিতে চাই যে বাংলাদেশের বিপক্ষে কিছু করতে গেলে আপনারা আর ফ্যাসিস্টের মতো সুযোগ পাবেন না। তাই আমরা বাংলাদেশ থেকে বলতে চাই, দ্রুত সময়ে ও দর্শন এবং হত্যার বিচার করেন, ফেলানি সহ যত ধরনের নৃশংস হত্যাকাণ্ড আছে সবগুলা বিচার করেন এবং বাংলাদেশের সাথে জনতার সাথে সুসম্পর্ক বজায় রাখেন। কোন ধরনের আধিপত্য বিস্তার করলে বাংলাদেশ বিন্দু পরিমাণ তা ছাড় দিবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আশা রাখি ভারত আমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে, কোন রকম আধিপত্য বিস্তারের চেষ্টা আর করবে না। থ্যাংক ইউ সবাইকে। আজকের এই বিক্ষোভ সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী রিফতি। বক্তব্য রাখছেন রিফতি। আমার ভাই বোনেরা, আপনারা জানেন আজ থেকে 5 মাস আগে আমরা রাজুতে দাঁড়িয়েছিলাম। তখন আমাদের প্রতিবাদের উদ্দেশ্য ছিল ভারতের নৌমিতার জন্য। আজকে দুঃখ নিয়ে দাঁড়াতে হচ্ছে আমার নিজের বোন নাজমার জন্য। আমরা নাজমাকে যেভাবে নির্মমভাবে ধর্ষণ করা হয় এবং এর পরবর্তীতে তাকে হত্যা করা হয়, এর তীব্র প্রতিবাদ করছি। আমরা চাই রাষ্ট্রীয়ভাবে এখন আর নতজানু না দেখিয়ে বিচার যেন নিশ্চিত করা হয় এবং এর জন্য একটা জোরালো পদক্ষেপ যেন দেওয়া হয়। আমরা চাই আমাদের রাজনৈতিক দলগুলো এই বিষয় নিয়ে কথা বলুক। আজকে আমরা সবাই এখানে এসেছি বাংলাদেশ সহ অন্য কোনো রাষ্ট্রে কোন নারীকে কখনো যেন ধর্ষণ এবং হত্যা না করা হয় সেই প্রতিবাদ নিয়ে। ধন্যবাদ সবাইকে। আজকের এই প্রতিবাদ সমাবেশ, সেই প্রতিবাদ সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মেধাবী শিক্ষার্থী সাকিব আহমেদ। বক্তব্য রাখছেন সাকিব আহমেদ। সংগ্রামী বন্ধুরা, আপনারা দেখেছেন 2011 সালের 7 জানুয়ারি শুধুমাত্র ফেলানির লাশে ঝুলিয়ে রাখা হয়নি। সেদিন আমাদের কাঁটাতারে তুলেছিল বাংলাদেশের আত্মমর্যাদা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের মানচিত্র। ঠিক একইভাবে যখন আমাদের বোন নাজমাকে হত্যা করে, দর্শন করে হত্যা করা হয়, তখন শুধুমাত্র ব্যক্তি নাজমার সম্ভ্রমহানি করা হয় না, তখন ব্যক্তি নাজমার সম্ভ্রমহানির মাধ্যমে আমার বাংলাদেশের রাষ্ট্রের সম্ভ্রমহানি করা হয়। এই দিয়ে আমরা ভারতের প্রতি ধিক্কার জানাই। বন্ধুগণ, আপনারা দেখেছেন শুধুমাত্র ফেলানি কিংবা সন্ন্যাস নয়, চুয়াডাঙ্গার সাজিদুল ইসলাম কিংবা কাজা মনিউদ্দিন নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রী জয়ন্ত কুমার থেকে শুরু করে কাজা নজরুদ্দিন কিংবা ফেলানি থেকে সন্না পর্যন্ত ধর্ম বর্ণ নির্বিশেষে কৃষক, শ্রমিক, মজুর সবাইকে একমাত্র বাংলাদেশি পরিচয়ে তারা নির্বিচারে
আমরা গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি বাংলাদেশ একটা সার্বভৌম স্বাধীন রাষ্ট্র। কোনোভাবে বাংলাদেশের প্রতি যদি কোনো আগ্রাসন চালানো হয়, কোন ধরনের আধিপত্যবাদী আগ্রাসন চালানো হয়, এই বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে খুবই হাসিনাকে উৎখাত করেছে, ঠিক সেইভাবে দিল্লি না ঢাকা স্লোগান দিতে দিতে বর্ডারে বাংলাদেশের মানুষ চলে যাবে। আপনারা দেখেছেন বিগত 16 বছরগুলিতে নানা ধরনের ট্রানজিট চুক্তির মাধ্যমে, নানা ধরনের রসদ চুক্তির মাধ্যমে পানির সময় বর্ষাকালে বাদ ছেড়ে দেয় আর গ্রীষ্মকালে তারা বাদ দিয়ে রাখে। এই ধরনের রসদ চুক্তি আমরা চাই না। আমাদের সাথে একটা রাষ্ট্র সম্পর্ক হবে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে, কোন আশ্রিত রাজ্য হিসেবে না। যে বাংলাদেশকে আশ্রিত রাজ্যে পরিণত করতে চেয়েছিল আমরা তাকে উৎখাত করেছি। যে বাংলাদেশকে একটি ভারতের দালাল এজেন্ট হিসেবে নিজেকে নিয়োজিত রাখছিল আমরা তাকে উৎখাত করেছি। সুতরাং ভবিষ্যতে কোন ফেলানি হত্যাকাণ্ড আমরা চাই না, কোন স্বর্ণদাসের হত্যাকাণ্ড আমরা চাই না, কোন নাচবাহকের দর্শন হত্যাকাণ্ড আমরা চাই না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাই, কেন এতক্ষণ পর্যন্ত ভারতের হাই কমিশনার কাছে জবাব চাওয়া হয় না আমার বোন নাজমাকে কিভাবে হত্যা করে দর্শন করা হয়েছে? আমরা এর বিচার চাই। এই রাজু ভাস্কর্য থেকে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছ থেকে, এই ব্যানার থেকে সর্বস্তরের ছাত্র জনতার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশের সাথে ভারতের কিংবা অন্যান্য দেশের সবার সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে, পলিসি হবে ছোট চোখ রেখে, ন্যায্যতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে, আত্মমর্যাদার ভিত্তিতে। আমাদেরকে কখনো ভুলে গেলে চলবে না, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। আমরা 5 আগস্টে নিজেদেরকে জানান দিয়েছি বাংলাদেশের মানুষ কারো কাছে পরাধীন হয়ে কোন ফ্যাসিস্টের অধীনে বাঁচতে চায় না। বন্ধুগণ, আমরা নাজমা হকের বিচার চাই, ফেলানি হত্যার বিচার চাই, স্বর্ণদাসের বিচার চাই। বাংলাদেশের ভারতের কাটাতারে ঝুলন্ত প্রতিটা আত্মার, ঝুলন্ত প্রতিটি শরীরের বিচার চাই। ইনকিলাব জিন্দাবাদ। আমরা দেখলাম নাজমা হকের মৃত্যুর দীর্ঘক্ষণ পাড়িয়ে গেলেও এখনো বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি থেকে ভারতের কাছে, ভারতের অ্যাডমিনিস্ট্রেশনের কাছে কিংবা বাংলাদেশে ভারতের নিয়োজিত হাই কমিশনের কাছে কোনো রকমের কোনো জবাব চাওয়া হয়নি। এই জুলাই গণঅভ্যুত্থানের পরে এরকম সকল নতজানু পররাষ্ট্রনীতির বিরোধিতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে। সুতরাং আমরা অতি দ্রুত ফরেন মিনিস্ট্রি যাতে জবাবদিহিতা চায় সেজন্য ফরেন মিনিস্ট্রিকে আহ্বান জানাবো। আজকে প্রতিবাদ সমাবেশে এখন বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেরানীগঞ্জের সংগঠক মামুন হুসাইন। বক্তব্য রাখছেন মামুন। বিপ্লবী বন্ধুগণ, আমার এই সম্মুখে দাঁড়িয়ে আছেন আমাদের মিডিয়ার ভাইয়েরা। আপনারা দেখেছেন বিগত 52-53 বছরে ভারতীয় আগ্রাসন। আপনারা দেখেছেন ভারতের আমাদের বাংলাদেশের কাটাতরে ফেলানির লাশ, স্বর্ণদাসের লাশ, সেখানে শুধু লাশ ফেলেনি, সেখানে আমাদের আত্মমর্যাদা সম্মান ঝুলিয়ে রেখেছিল। ভারত বলে পৃথিবীতে তারা সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র। এটা কোন গণতান্ত্রিক রাষ্ট্র? যে গণতান্ত্রিক রাষ্ট্রতে প্রতিবেশী রাষ্ট্রকে সম্মান করতে জানে না, তারা আমার বোনকে সম্মান করতে জানে না। আপনারা জানেন ভারতের অর্থনীতিতে বাংলাদেশের ব্যাপক ভূমিকা রয়েছে। দিল্লিতে, বেঙ্গালুরুতে, কলকাতায় আমাদের ভাইয়া বোনেরা চিকিৎসার জন্য যায়, ব্যবসার জন্য যায়, হাজার হাজার কোটি টাকা তারা পায় সেখান থেকে। অথচ আমাদের ভাই বোনের নিরাপত্তার স্বার্থে তারা কোনো কিছু করে না, এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় নাই। আমরা বলে দিতে চাই দিল্লিকে অতীতে শেখ হাসিনাকে যেভাবে অধীনস্থ করে যা দমিয়ে রেখেছিল, এই ছাত্র জনতাকে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কখনো এই বাংলাদেশের মানুষকে আর দমিয়ে রাখতে পারবে না। শুধুমাত্র সীমান্ত কোনো হত্যাকাণ্ড নয়, ভারতের মাটিতে আমাদের বাংলাদেশিদের উপর যদি কোনো আঘাত আসে, যদি কোনো আঘাত আসে, আমার বোন রাজিয়াকে যেভাবে মেরে ফেলেছে সেটার প্রতিবাদ তীব্র যদি না হয়, সেটার কঠোর যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, আমরা বাংলাদেশের যারা আছি তারা সেটার প্রতিবাদ করে যাবো ইনশাআল্লাহ। এবং আমি বলতে চাই আমাদের ফরেন মিনিস্ট্রিকে আপনারা এখন পর্যন্ত নিন্দা জানান নাই, ভারতীয় হাই কমিশনকে তলব করেন নাই, এটা আমাদেরকে আশাহত করেছে। আপনারা ভুলে যাবেন না ফ্যাসিস্টকে যেভাবে আমরা 1 মাস 1.5 মাসে তাড়িয়েছি, প্রয়োজনে পুরো পৃথিবীকে সঙ্গে নিয়ে সকল ধরনের অন্যায়কারীদেরকে বিরুদ্ধে রুখে দাঁড়াবো, সেটা ভারত হোক বা অন্য কোনো শক্তিশালী রাষ্ট্র হোক। আবার বলে দেয় দিল্লির দাসত্ব করতে নয়, আমরা মানবিক অধিকারের জন্য, 16 কোটি বাঙালির অধিকারের আদায়ের জন্য মরে যাব যদি আমাদের দেহে 1 ফোঁটা রক্ত থাকে। বলতে চাই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা।
আজকের প্রতিবাদ সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মঈনুল ইসলাম। বক্তব্য রাখছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মঈনুল ইসলাম। সংগ্রামী সহযোদ্ধা ভাই এবং বোনেরা, আপনারা জানেন ভারতের বেঙ্গালুরুতে আমাদের এক বোনকে গতকাল ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। 2025 সালে এসে এরকম অসভ্য এবং বর্বরতম ঘটনা কেবল ভারতের মাটিতেই সম্ভব। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলতে চাই, যেই দেশ নিজ ভূমিতে নারীদের নিরাপত্তা দিতে পারে না, সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে না, অন্য দেশের হাই কমিশনের নিরাপত্তা দিতে পারে না, যেই দেশ মসজিদ ভেঙে মন্দির তৈরি করে অন্য ধর্মীয় অধিকার দিতে পারে না, সেই দেশে অনতি বিলম্বে জাতিসংঘ থেকে শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করতে হবে। সোনালী ভাই এবং বোনেরা, আমরা বলতে চাই, আপনারা দেখেছেন গত 5ই আগস্ট আমরা বাংলাদেশ থেকে ভারতের দাবিদার শক্তিকে বিতাড়িত করেছি, যারা গত 50 বছর ধরে বাংলাদেশের মাটিতে ভারতের দাবিদারি করেছিল। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি, বর্তমান সময়ে আরেকটি বৃহত্তর শক্তি তারা একই পথে হাঁটতেছে। আমরা বলতে চাই, বাংলাদেশের মাটিতে যদি কেউ রাজনীতি করতে চায়, তাহলে অবশ্যই তাকে ঢাকাকে কেবলা বানিয়ে রাজনীতি করতে হবে। দিল্লিকে কেবলা বানিয়ে কোন রাজনীতি বাংলার মাটিতে করতে দেওয়া হবে না, হবে না, হবে না। সংগ্রামী সহযোদ্ধা ভাই এবং বোনেরা, আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমাদের বোন নাজমা হত্যার বিচার দাবি করছি। আমাদের বোন ফেলানী হত্যা সহ ভারতের কারাগারে আমাদের যে সকল ভাই বোনেরা শাহাদাত বরণ করছেন, সকল হত্যার বিচার দাবি করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। আজকের এই প্রতিবাদ সমাবেশে এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন তিতুমির কলেজের শিক্ষার্থী নীরব হাসান সুজন। বক্তব্য রাখছেন নীরব হাসান সুজন।